নমস্কার, আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। সরকারি চাকরির পরীক্ষার প্রস্তুতির জন্য আমার চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে নাও। আশা করি সাহায্য পাবে। সরকারি চাকরির পরীক্ষার জন্য যারা প্রিপারেশন নিচ্ছ তারা অনেক ধরনের বইপত্র পড়াশোনা করো। অনেক বই পড়তে হয়, আমাদের অনেক নোটস আমরা পড়ি, কিন্তু অথেন্টিক বই এবং তার বই থেকে কি কি পড়বো না পড়বো সেটা কিন্তু অবশ্যই জানা আমাদের দরকার। তাহলে আজকের যে বইটা নিয়ে আমি তোমাদের সামনে এসেছি সেটা হচ্ছে ইন্ডিয়ান ইকোনমি, রমেশ সিং। ইন্ডিয়ান ইকোনমি আমাদের সব ধরনের সরকারি চাকরির পরীক্ষায় তো খুবই গুরুত্বপূর্ণ, এটা সবাই জানো। এছাড়াও যারা সিভিল সার্ভিস, স্টেট সিভিল সার্ভিস, WBCS বা অন্যান্য এমন পরীক্ষার জন্য পড়াশোনা করছো যেখানে ইন্ডিয়ান ইকোনমির পার্টটা খুব ভালোভাবে জানতে হয়, বুঝতে হয়, তাদের জন্য কিন্তু এই বইটা খুবই ভালো একটি বই। কিন্তু এই বইটার কি সবটা পড়তে হয়? এই বইটাই কি যথেষ্ট? এই অনেক প্রশ্নের উত্তর নিয়ে আজকের এই ভিডিওটা। তোমরা সঙ্গে থাকো, সাথে থাকো, আমার এই ভিডিওটা পুরো দেখো। তাহলে আজকে যে বইটার কথা আমরা এনেছি, কথা যেটা বলবো এটা একটা রিভিউ বলতে পারো। এটা হচ্ছে ইন্ডিয়ান ইকোনমি, রমেশ সিং। দেখতে পাচ্ছ তোমরা এই বইটা ভালো করে। এই বইটা নো ডাউট খুবই ভালো একটা বই, ঠিক আছে? খুবই ভালো একটা বই ইন্ডিয়ান ইকোনমির ক্ষেত্রে। ইন্ডিয়ান ইকোনমির জন্য খুবই ভালো এই বইটা। আমার কাছে 10th এডিশন রয়েছে রমেশ সিং এর। ম্যাকগ্রাও হিল এডুকেশন প্রাইভেট লিমিটেড থেকে এটি প্রকাশিত হয়। এবং এইটা যারা ইকোনমি সম্পর্কে জানো না, যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ড, কমার্স ব্যাকগ্রাউন্ড, যারা ইকোনমি সম্পর্কে মোটামুটি জানো না, তাদের জন্য কিন্তু এটির ধারণা তৈরি করার ক্ষেত্রে খুবই ভালো। কিন্তু এটা একটু টাফ লেভেলের একটু বই, ঠিক আছে? খুব ভালোভাবে বলা রয়েছে। এছাড়া তোমরা যারা ডেপথে পড়তে চাও তাদের জন্য কিন্তু এই বইটা একটি অনস্বীকার্য দারুণ একটা বই, ঠিক আছে? আর WBCS বলো, PSCর আলাদা এক্সাম বলো, UPSC বলো, সব পরীক্ষার ক্ষেত্রে এই বইটাকে বাইবেল মানা হয়, ঠিক আছে? ইকোনমির ক্ষেত্রে, ইন্ডিয়ান ইকোনমির ক্ষেত্রে এই বইটাতে খুব ডেপথে ভালোভাবে লেখা রয়েছে। এছাড়া যারা ডেপথে পড়তে চাও না তাদের জন্য আমি একটা কথা বলবো, তারা তোমরা ইকোনমির জন্য ম্যাকবুক পড়তে পারো। ম্যাকবুকটা যারা ডেপথের দরকার নেই, মোটামুটি কাজ চালানোর মতো জানার জন্য, বেসিক ক্লিয়ার করার জন্য এই বইটা কিন্তু বেসিক ক্লিয়ারের জন্য নয়, এই বইটা কিন্তু ডেপথ অ্যানালিসিসের জন্য, ডেপথে গিয়ে পড়ার জন্য, ঠিক আছে? তাই জন্য বলবো যে তোমরা বেসিকটা আগে, যারা বাংলাতে স্বচ্ছন্দ তারা বাংলার যে কোনো একটা বই পড়ো। আর এছাড়া ম্যাকবুক পড়ো, ম্যাকবুকে তোমাদের মোটামুটি ধারণা পাবে। কিন্তু এই বইটা যারা পড়তে চাইছো তাদের জন্য কোন কোন চ্যাপ্টার পড়বো, WBCS এর জন্য মেইনলি কোন কোন চ্যাপ্টার পড়বো, সব চ্যাপ্টার পড়তে হয় না, কোন কোন চ্যাপ্টার পড়বো সেটা নিয়ে কিন্তু আমাদের আজকের এই ভিডিও। তাহলে WBCS এর জন্য এই বইটা অবশ্যই তোমরা পড়বে, চেষ্টা করবে পড়ার। তো কি কি পড়বো, ঠিক আছে? আমরা প্রথমেই বলে দিই যে সবটা কিন্তু আমাদের WBCS এর জন্য ইম্পর্টেন্ট নয়। এটা UPSC লেভেলের বই, তাই জন্য WBCS এর জন্য সিলেক্টিভ পড়তে হয়। সব পরীক্ষায় আমাদের জানতে হবে কোনটা পড়বো, তার থেকে বেশি কোনটা পড়বো না, কোনটা বাদ দেবো, সেইটা নিয়েই, সেই ধারণাটা তোমাদের তৈরি করার জন্যই আমাদের এই ভিডিওটা। তাহলে প্রথমে দেখে নিই যে ফার্স্টেই আমরা দেখতে পাচ্ছি অনেক কিছু আমাদের পড়তে হবে এখান থেকে রয়েছে, কিন্তু আমরা দেখে নিই কি কি পড়বো। আমার দাগ দেওয়া রয়েছে। প্রথমেই যে আছে ইন্ট্রোডাকশন চ্যাপ্টারটা থেকে পড়তে হবে সেক্টরস অফ অ্যান ইকোনমি, এটা পড়বে। টাইপস অফ ইকোনমিস পড়বে। GDP, NDP, GNP, NNP এগুলো খুব ইম্পর্টেন্ট, এগুলো অবশ্যই তোমরা পড়বে, ঠিক আছে? কস্ট অ্যান্ড প্রাইস অফ ন্যাশনাল ইনকাম, ট্যাক্সেস অ্যান্ড ন্যাশনাল ইনকাম, সাবসিডিজ অ্যান্ড ন্যাশনাল ইনকাম। ইন্ট্রোডাকশন থেকে আর এগুলো কিছু পড়তে লাগে না, ঠিক আছে? নেক্সট আমরা চলে যাচ্ছি পরের চ্যাপ্টার, গ্রোথ, ডেভেলপমেন্ট অ্যান্ড হ্যাপিনেস। গ্রোথ, ডেভেলপমেন্ট অ্যান্ড হ্যাপিনেস এর জন্য তোমাদের পড়তে লাগবে কিছুই না সেরকম কিছু, শুধু এখান থেকে পড়বে হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স। এছাড়া কিছুই সেরকম আসে না পরীক্ষায়। নেক্সট থার্ড চ্যাপ্টার হচ্ছে এভলিউশন অফ ইন্ডিয়ান ইকোনমি। এখান থেকেও খুব পড়তে হয় না, প্ল্যান্ড অ্যান্ড মিক্সড ইকোনমিটা পড়লেই হয়ে যায়, ঠিক আছে? পরেরটা হচ্ছে ইকোনমিক প্ল্যানিং যে চ্যাপ্টারটা আছে সেখান থেকে টাইপস অফ প্ল্যানিংটা পড়লেই হয়। এছাড়া ডেফিনেশন, ইন্ট্রোডাকশন কিচ্ছু দরকার নেই, ঠিক আছে? বেশি পড়ে সময় নষ্ট করতে যাবে না। নেক্সট হচ্ছে প্ল্যানিং ইন ইন্ডিয়া, ফিফথ যেটা আছে, প্ল্যানিং ইন ইন্ডিয়ার ব্যাকগ্রাউন্ডটা তোমরা পড়বে, ঠিক আছে? এরপরে তোমরা এখান থেকে মেজর অবজেক্টিভস অফ প্ল্যানিং এটা পড়বে। আচ্ছা, প্ল্যানিং কমিশনটা খুব ইম্পর্টেন্ট, এটা খুব ভালোভাবে পড়বে, ঠিক আছে? এর সাথে সাথে সব বেসিক ক্লিয়ার করার পরে সবসময় MCQ কিন্তু প্র্যাকটিস করবে, প্র্যাকটিস সেট করবে, ঠিক আছে? ধারণাটা ক্লিয়ার না রাখলে কিন্তু তোমরা যে কোনো MCQ ক্র্যাক করতে অসুবিধা হবে, কনফিউশন চলে আসে। তার জন্য ধারণাটা কিন্তু ক্লিয়ার করতে হবে, বেসিকটা কিন্তু বুঝতে হবে। খুব একটা কঠিন ভাষায় লেখা নেই, আশা করি অসুবিধা হবে না। আচ্ছা, এছাড়া আমাদের পড়তে হবে দ্য 5 ইয়ার প্ল্যান্স, খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে? এখান থেকে আর সেরকম পড়ার কিছু নেই। এবার তোমরা চলে যাবে ডাইরেক্ট নীতি আয়োগটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। নীতি আয়োগের সবটাই কিন্তু আমাদের পড়তে হবে, নীতি আয়োগটা পড়বে, ঠিক আছে? আচ্ছা, নেক্সট হচ্ছে কি ইকোনমিক রিফর্মস। তোমরা মিক্সড ইকোনমিটা পড়বে, আর কিছু পড়তে লাগে না, মিক্সড ইকোনমি, ঠিক আছে? তারপরে আমরা যে চলে যাব লিবারালাইজেশন, প্রাইভেটাইজেশন, গ্লোবালাইজেশন, এইগুলো মোটামুটি পড়ে নেবে ধারণার জন্য।
এছাড়া ইনফ্লেশন এন্ড বিজনেস সাইকেলের মধ্যে খুব একটা কিছু দরকার নেই, তাহলে তোমরা পড়ে নিতে পারো। আমি বলবো জিডিপি ডিফ্লেটরটা পড়ো, তারপরে হোলসেল প্রাইস ইন্ডেক্স, কনজিউমার প্রাইস ইন্ডেক্স, এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এগুলো স্কিপ করবে না। আচ্ছা, এখান থেকে সেকশন বি তে আমরা আবার চলে যাবো। সেকশন বি তে রয়েছে এগ্রিকালচার অ্যান্ড ফুড ম্যানেজমেন্ট। এগ্রিকালচার অ্যান্ড ফুড ম্যানেজমেন্টে খারিফ অ্যান্ড রাবি, এটা কিন্তু পড়তে হবে, খারিফ অ্যান্ড রাবিটা থেকে আসে। আচ্ছা, এরপরে এখান থেকে সেরকম কিছু নেই। গ্রিন রেভলিউশন ইজ ভেরি ইম্পর্টেন্ট, গ্রিন রেভলিউশনটা তোমরা করবে, ঠিক আছে। নেক্সট হচ্ছে কি এখান থেকে সেরকম কিছু নেই, তোমরা বাফার স্টকটা করলেও করতে পারো, আমি দাগাইনি যদিও। বাফার স্টকটা ভালো পড়ার জন্য, মোটামুটি জানার জন্য দরকার আছে। এছাড়া আর এগ্রিকালচার, মার্কেটিং, কমোডিটি এসব কিছুই দরকার নেই, এসবের মধ্যে খুব একটা গুরুত্বপূর্ণ নয়। নেক্সট হচ্ছে পিএমএফবিওয়াইটা কিন্তু করবেই, ঠিক আছে। তারপরে হচ্ছে WTO অ্যান্ড দ্য ইন্ডিয়ান এগ্রিকালচারাল প্রসপেক্টস চ্যালেঞ্জেস, এটা করবে। WTO অ্যান্ড এগ্রিকালচারাল সাবসিডিজ, AMS, আম্বার বক্স, ব্লু বক্স, গ্রিন বক্স, SNT বক্স, এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। এখান থেকে আর সেরকম কিছু নেই। এখানে হিউম্যান রিসার্চ ডেভেলপমেন্ট, এটা খুব গুরুত্বপূর্ণ, হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট, এটা কিন্তু তোমরা পড়বে। নেক্সট হচ্ছে ইন্ডাস্ট্রি ইনফ্রাস্ট্রাকচার থেকে তোমরা পড়বে ইন্ডাস্ট্রিয়াল পলিসি রেজলিউশন 1948, ইন্ডাস্ট্রিয়াল পলিসি রেজলিউশন 1956, এটাই কিন্তু খুব গুরুত্বপূর্ণ। নেক্সট হচ্ছে নিউ ইন্ডাস্ট্রিয়াল পলিসি 1991, ঠিক আছে, এটা খুব ইম্পর্টেন্ট। তারপরে এটা হবে ডিসইনভেস্টমেন্ট কি, সেটা তোমরা পড়ে নেবে। এছাড়া এখান থেকে আর সেরকম কিছু না। পরেরটা হচ্ছে মেক ইন ইন্ডিয়া, খুব ইম্পর্টেন্ট। স্টার্ট আপ ইন্ডিয়া, খুব ইম্পর্টেন্ট। এছাড়া উদয় স্কিম, স্মার্ট সিটিজ, PPP মডেল, এগুলো কিন্তু খুব দরকার। আচ্ছা, সার্ভিস সেক্টরটা খুব একটা পড়ার দরকার নেই, সার্ভিস সেক্টরকে আমি ক্রসই দিয়েছি। যারা সামনেই তোমরা জানো, সামনেই প্রিলিমস, মেইনসের জন্য তোমরা যেহেতু পড়ছো, শুধু আমি সবাইকে বলবো শুধু প্রিলিমিনারি নির্ভর পড়বে না, কারণ প্রিলিমিনারি WBCS এর ক্ষেত্রে বলছি, মেইনস লেভেলেরটা পড়বে। আচ্ছা, সার্ভিস সেক্টরে খুব একটা আমি যতটুকু অ্যানালিসিস করেছি সেখান থেকে খুব একটা আসে না, ঠিক আছে। আচ্ছা, ইন্ডিয়ান ফিনান্সিয়াল মার্কেট গুরুত্বপূর্ণ জায়গা, গুরুত্বপূর্ণ চ্যাপ্টার। এই ইন্ডিয়ান ফিনান্সিয়াল মার্কেট থেকে তোমরা ইন্ডিয়ান মানি মার্কেটটা করবে। আচ্ছা, এখান থেকে আর কিছু দরকার নেই, মিউচুয়াল ফান্ডস এন্ড অল। আচ্ছা, নেক্সট হচ্ছে ইন্ডিয়ান ক্যাপিটাল মার্কেট, এটা ভালো করে পড়বে। এর মধ্যে থেকে সিকিউরিটি মার্কেটটা গুরুত্ব দিয়ে পড়বে। আচ্ছা, পরটা হচ্ছে ফিনান্সিয়াল রেগুলেশনের রেগুলেটরি এজেন্সিস, কোয়াসি রেগুলেটরি এজেন্সিস, এটা খুব ভালো করে পড়বে। আচ্ছা, নেক্সট হচ্ছে ব্যাংকিং ইন ইন্ডিয়াটা পুরোটাই ভালো করে পড়বে। ব্যাংকিং ইন ইন্ডিয়া থেকে একটা কিচ্ছু স্কিপ করা যাবে না, কারণ খুবই গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার, VVI, ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার। ব্যাংকিং ইন ইন্ডিয়া থেকে সব, একটাও আমি বাদ দিতে বারণ করবো, সবটাই পড়বে, খুঁটিয়ে পড়বে, ঠিক আছে। আচ্ছা, ইন্স্যুরেন্স ইন ইন্ডিয়া থেকে পড়তে হবে LIC, GIC আর IRDA, ঠিক আছে, ইন্স্যুরেন্স রিফান্ডস এর মধ্যে। সিকিউরিটি মার্কেট ইন ইন্ডিয়ার মধ্যে পড়বে প্রাইমারি অ্যান্ড সেকেন্ডারি মার্কেটস, তারপরে NSE, BSE, সেবি খুব ইম্পর্টেন্ট, সেবি থেকে কিন্তু পরীক্ষায় বারবার আসে, সেবিটা পড়বে। আচ্ছা, তারপরে আমরা চলে আসি শেষের দিকে, এবার আসি QFIS স্কিম, পার্টিসিপেটরি নোটস, এটা ভালো করে পড়বে। এছাড়া হেগড়ে ফান্ড, বিয়ার এন্ড বুল, IPO, ECB পলিসি, এছাড়াই পড়ে নেবে ক্রেডিট ডিফল্ট সোয়াপ, এগুলো কিন্তু ইম্পর্টেন্ট, ঠিক আছে। এছাড়া আমরা এখান থেকে এক্সটার্নালের মধ্যে এক্সটার্নাল সেক্টর ইন ইন্ডিয়া যেটা আছে, চ্যাপ্টারটা আছে, সেটা আমরা দেখে নেব কি আছে। এক্সটার্নাল সেক্টর অফ ইন্ডিয়ার মোটামুটি আমি বলে রেখেছি পেজ 1 থেকে 17, পেজ 1 থেকে 17 বেশি কিছু পড়তে লাগে না, হ্যাঁ, পেজ 1 থেকে 17 এক্সটার্নাল সেক্টরস ইন ইন্ডিয়া, এর বাইরে তোমরা পড়ার দরকার নেই, ঠিক আছে। নেক্সট হচ্ছে কি ইন্টারন্যাশনাল ইকোনমিক অর্গানাইজেশন অ্যান্ড ইন্ডিয়া, এটা মোটামুটি পুরোটাই পড়তে লাগে, খুব ইম্পর্টেন্ট। ইন্টারন্যাশনাল ওয়ার্ল্ড ব্যাংকের দিক থেকে, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক, সবই ব্রিক্স ব্যাংক, সব থেকে কিন্তু খুব গুরুত্বপূর্ণ, সব পরীক্ষা কিন্তু আসে। পরের চ্যাপ্টার হচ্ছে ট্যাক্স স্ট্রাকচার ইন ইন্ডিয়া, সেখানেও পেজ 1 থেকে 15, 1 to 15 পেজ, ট্যাক্স স্ট্রাকচার ইন ইন্ডিয়ার পেজ 1 to 15, সেখান থেকে এটা ছাড়া আর কিছু সেরকম পড়তে লাগে না। এছাড়া আমরা দেখে নিই কি আছে, পাবলিক ফিনান্স ইন্ডিয়া থেকে 1 থেকে 24 পৃষ্ঠা অবধি তোমরা পড়ো, মোটামুটি বাজেট বাদ বাকি ডেফিসিট ফিনান্সিং মোটামুটি তোমরা জেনে যাবে, ঠিক আছে। আর এছাড়া আর কিছু পড়তে লাগে না, 1 থেকে 24 পৃষ্ঠা পাবলিক ফিনান্স ইন ইন্ডিয়া। আচ্ছা, এছাড়া সাস্টেনেবিলিটি অ্যান্ড ক্লাইমেট চেঞ্জের মধ্যে গ্লোবাল এমিশনস, সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলস, প্যারিস এগ্রিমেন্ট খুব ইম্পর্টেন্ট, সাস্টেনেবল ডেভেলপমেন্ট অ্যান্ড ক্লাইমেট চেঞ্জ ইন দ্য ইন্ডিয়ান কনটেক্সট, এটাও খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে। এছাড়া হিউম্যান ডেভেলপমেন্ট ইন ইন্ডিয়াটা খুব একটা গুরুত্বপূর্ণ নয়,
এছাড়া হিউম্যান ডেভেলপমেন্ট ইন ইন্ডিয়ার মধ্যে সেরকম কিছু লাগে না, সেরকম কিছু আসে না, কিন্তু হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স থেকে তোমরা একটু পড়ে নিও। আচ্ছা, নেক্সট হচ্ছে কি চলে যাই, সেটা হচ্ছে কি বার্নিং সোশিও ইকোনমিক ইস্যুস এর মধ্যে ডেমোগ্রাফিক ডিভিডেন্ডটা তোমরা পড়তে পারো। আর এছাড়া এখান থেকে সেরকম আর পরবর্তীকালে সেরকম কিছু পড়তে আসে না, কিন্তু তোমরা এখান থেকে কিছু মোটামুটি ধারণা পেয়ে যাবে। তোমার ফিসকাল প্রোডাক্ট, ফিনান্সিয়াল কোড, এগুলো হচ্ছে তোমার ওয়ার্ডস এর কিছু লিঙ্ক দেওয়া রয়েছে, ঠিক আছে, এগুলো তোমরা ভালো করে দেখে নিও। আর এছাড়া এর সবার শেষে কিন্তু এমসিকিউ রয়েছে, সিলেক্টেড এমসিকিউ, এগুলো কিন্তু তোমরা খুব ভালোভাবে করবে। আনসার কি দেওয়া রয়েছে, এক্সপ্লেনেশন দেওয়া রয়েছে, এইটা কিন্তু তোমরা কখনোই স্কিপ করবে না, একদমই স্কিপ করবে না, ঠিক আছে। মডেল আনসার, সিলেক্টেড কোয়েশ্চেন্স, এগুলো কিন্তু খুব ভালোভাবে করবে। আর এছাড়া ইকোনমিক সার্ভে 2017-18 রয়েছে, আমার কাছে এই বইটা রয়েছে, তারা লেটেস্ট এডিশন পাও, তারা লেটেস্ট ইয়ারের পেয়ে যাবে। আর ইউনিয়ন বাজেটও লেটেস্ট পেয়ে যাবে। তো আমার মনে হয় এই বই থেকে লেটেস্ট না পেলেও তোমরা গুগল করো, গুগল করে মোটামুটি লিখে রাখো সেটা তোমরা। আর এছাড়া এমনি বইটা খুবই ভালো, তোমরা একবার দেখে নাও, বইটা চ্যাপ্টার ওয়াইজ খুবই ভালো, কিছু কিছু ক্ষেত্রে লেন্দি রয়েছে, কিছু কিছু দরকার নেই, অ্যাকচুয়ালি ইউপিএসসি বেসিসে বই তো, তাই জন্য। এছাড়া এমনি মোটামুটি খুবই ভালো একটা বই, এবং এই বইটা আমি যেগুলো যেগুলো বললাম সেগুলো ছাড়া আর সেরকম কিছু পড়ার দরকার পড়ে না। তাও যদি তোমরা পুরোটা পড়তে পারো তাহলে তো খুবই ভালো, আর যারা পারো না তারা অ্যাটলিস্ট আমি যেই চ্যাপ্টারগুলো বললাম সেই চ্যাপ্টারগুলো কিন্তু তোমরা অবশ্যই ফলো করো, ঠিক আছে। এরকমই আরো অনেক বইয়ের ব্যাপার নিয়ে আসবো। ইতিহাসের বই নিয়ে রয়েছে, ইতিহাসের স্বদেশ সভ্যতা বিশ্বজীবন মুখোপাধ্যায়ের ওই বইটা নিয়ে রয়েছে। এছাড়া হিস্ট্রি অপশনালের বই নিয়ে কি কি বই পড়বে, কিরকম পড়বে, সেটা আমার চ্যানেলে তোমরা পেয়ে যাবে। বুকস বলে একটা প্লেলিস্ট আছে, সেখানে গিয়ে তোমরা চেক করতে পারো, ঠিক আছে। তাহলে আরো আমাকে জানিও যে এছাড়া যদি তোমাদের কোনো অসুবিধা থাকে, কোনো বইয়ের কি কি চ্যাপ্টার পড়বো না পড়বো, সেটার একটা রিসার্চড অ্যানালিসিস তোমরা যদি চাও অবশ্যই আমাকে কমেন্টে জানাও। আর এরকম আরো ভিডিও পেতে আমাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা নিশ্চয়ই ক্লিক করে রেখো। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।